সামনে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মী ভাইরা, মা ও বোনেরা, সবার প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম। আমরা ফরিয়াদ করি যাদের স্মরণে আজকে এই আয়োজন, যাদের উদ্দেশ্যে আজকে দোয়া মাহফিল, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা স্মরণ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করি, আল্লাহ রাব্বুল আলামিন ওদের যদি দুনিয়াতে কোনো ভুল ভ্রান্তি থাকে আল্লাহ তুমি মাফ করে দিও, তাদের বেহেশতে নসিব করো, তাদের পরিবারে ধৈর্য সহ্য করার তৌফিক দান করো। পাশাপাশি আমরা আগামী দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কি করতে চায়, কারা কারা কি করতে চায়, এই বিষয়ে দু একটা কথা বলতে চাই। আজকে অনেকে অনেক কথা বললেন, পুরাতন ইতিহাসে চলে যেতে হয়। এরশাদ সাহেবের আমলে দুইটা দল ছিল, তারা বলেছিল যে আওয়ামী লীগের সাথে যদি নির্বাচনে যায় জাতীয় বেঈমান হব। কারা কারা নির্বাচনে গেছিল আপনারা জানেন কি? বলেন তো কারা কারা গেছিল? আর আওয়ামী লীগ 1996 সালে আমাদেরকে বলল যে আমাদেরকে 50টা সিট দিতে হবে, না আমরা একক সংখ্যাগরিষ্ঠ ভোট পাবো। আমাদের দয়ের কারণে, আমাদের ঐক্যর কারণে 20টা সিট পাইছিল। পরবর্তীকালে একক নির্বাচন করে গোটা বাংলাদেশের জামানতের টাকা ফেরত পায়নি, আর 3টা সিট মাত্র পাইছিল। এটা ইতিহাস, ইতিহাস কাকু ক্ষমা করে না। গোটা বাংলাদেশে মাত্র 3টা সিট পাইছিল, সব জায়গায় আল্লাহর রহমতে জামানতের টাকা ফেরত হয় নাই। আজকে যারা কথা বলছেন, ধর্ম ব্যবসায়িকরা যারা কথা বলছেন, আল্লাহ সিদ্ধান্ত দিয়ে দিছে, কোরআন মসজিদে আল্লাহ সিদ্ধান্ত দিয়ে দিয়েছে 10টা ব্যক্তি জান্নাত পাবে। এটা আল্লাহর সিদ্ধান্ত। 10 ফকিয়ার লোক জান্নাত পাবে, কারো কথা মতন কেউ জান্নাত পাবে না। আজকে ধর্ম ব্যবসায়িক যারা মানুষকে প্রলোভন দিয়ে কোরআন শরীফ হাতে রেখে এবং বাড়ির বাড়ির যে অপপ্রচার করছেন, তারা জীবনে কোনোদিন বেহেশত দিতে পারবেন না। আমরা আপনাদেরকে চিনি, আপনারা অনেক আওয়াজ দিয়েছেন, আপনারা অনেক কথা বলেছেন। আপনারা এই 86 সালে 2000 আগস্টের পর খালি বিএনপি কি বললেন, লুটপাট চাঁদাবাজি, এই 16টি কয়টা বুকের দখল করেছেন? আপনারা বুকে হাত দিয়ে বলেন, এই 16 ইউনিয়নে কয়টা বুকের দখল করেছেন আপনারা? আপনারা বলেন আমরা আমির, আমরা জামাত করি। আপনি শ্যামপুর ঘাট কায়ের নিয়ন্ত্রণ চলতে কিভাবে দখল করলেন? ইসলামী ব্যাংক কিভাবে দখল করলেন? আজকে বালুদিয়ার মাঠে আজকে আপনাদের আমিরকে প্রশ্ন করতে চাই, শফি সাহেব আপনি যে হসপিটাল করেছেন সেটা কার জমির উপর হসপিটাল করেছেন? প্রশ্ন রেখে গেলাম, সঠিক উত্তর থাকলে দিবেন। আজকে বলছেন স্থানীয় সরকারের নির্বাচন আগে দিতে হবে। আমরা যারা শহীদ হয়েছেন 15 বছর, তারা জাতীয় নির্বাচনের জন্য রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন। স্থানীয় সরকার নির্বাচনের জন্য শহীদ হন নাই। স্থানীয় সরকারে সরকার পরিবর্তন হবে না। স্থানীয় সরকারে একটা ইউনিয়নের ক্ষমতা রদ বদল হতে পারে। আজকে টিওনো আছে বা একজন আছে, সেটার কারণে আজকে অন্যজন হবে, কিন্তু জাতীয় নির্বাচন ছাড়া ক্ষমতা রদ বদল হওয়ার সুযোগ নাই। অতএব এই ধর্মের কথাটি বলে আর যেগুলা করেছেন বিগত দিনে ত্রাস, সন্ত্রাস, অস্ত্রবাদী,
গোলাবাজি, ইউনিভার্সিটি দখল, গভর্নমেন্ট কলেজ দখল, লুটপাট, অস্ত্রবাদী, অস্ত্রের ঝংকারে গোটা বাংলাদেশ কম্পিত করেছেন, ভয় ভীতি দেখাইছেন মানুষকে। সেই অবস্থা আপনাদের নাই। কিছুদিন আগে আপনাদের শফি সাহেব আসছিল, মাদ্রাসা মাঠে ভর্তি হয় নাই, গোটা বাংলাদেশের লোক লিয়ানে ভর্তি হয় নাই। অতএব ধর্মের কথা বলে মানুষকে বিভ্রান্তি করছেন, এইগুলা মানুষ বুঝে। কারণ আপনাদের উপর আস্থা পায় না মানুষ। আপনারা 86 সালে একবার জনগণের সাথে বিভ্রান্তি করেছেন, আন্দোলন থাকতে থাকতে আপনারা চলে গেলেন নির্বাচনে, তাও আওয়ামী লীগের সাথে। এটাই আপনাদের চরিত্র, এটাই আপনাদের কর্তব্য, এটাই আপনাদের দায়িত্ব। অতএব আমরা মনে করি আগামী দিন একটা সুস্থ সুন্দর নির্বাচনের জন্য বর্তমান সরকারের কাছে আমাদের দাবি, আবেদন, নিবেদন। আর আমরা মুসলমান, আমরা সামনে রোজা আসছে, আমরা রোজা করব, আমরা নামাজ পড়ব, ধর্ম নিয়ে আমরা ব্যবসা করব না, ধর্ম আজান আমরা দিব না। আমরা মুসলমান, আমরা প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব আল্লাহর ফরজ আদায় করা। আমাদের নামাজ পড়তে হবে,